হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। তো খুব খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তো ঝটপট করে অর্ডার দিয়ে দিলাম আর সাথে সাথে চলে আসলো গরম গরম খিচুড়ি। এই তো খিচুড়ির সাথে হচ্ছে ভর্তা, মরিচ আর পেঁয়াজ একটা ভর্তা থাকে না, সেই ভর্তাটা, আর হচ্ছে শুটকির ভর্তা, আরও ২ পদের ভর্তা ছিল। তো ভর্তাটা অনেক টেস্ট ছিল আর খিচুড়িটা খেতে দারুণ লেগেছে। তারপরে আজকে সকালে এটা হচ্ছে সকালে আলু ভাজি করেছি আর সাথে চা বসিয়ে দিলাম। তো কী অবস্থা, আপনারা কেমন আছেন সবাই? তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর যে একটা গরম পড়েছিল, আল্লাহ তাআলা অশেষ রহমতে এখন গরমটা কিছুটা কম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো এই তো সকাল সকাল উঠেই তো আলু ভাজিটা বসিয়ে দিলাম, যেহেতু ছেলে স্কুলে যাবে, সবাই সকালে নাস্তা খাবে। তো চা আর ভাজিটা বসিয়ে দিলাম আর এই ফাঁকে ছেলেকে ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে দিলাম। তো ওই তো আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, কারণ স্কুলে গেলে তো পরিপাটি হয়ে যেতে হয়। তাই স্কুলে পরিপাটি না হয়ে গেলে বকাঝকা করে, তাই ভাবতেছে যে সব কিছু ঠিক আছে কিনা। তো ওই তো ওকে নাস্তা খাইয়ে দিয়ে ওই তো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তো এই তো আমি ওকে স্কুলের যাওয়ার জন্য ঘর থেকে বের করে দিয়ে দিলাম যে তুমি একা একা সাইড দিয়ে স্কুলে চলে যাও। চলে যাওয়ার পর দরজা আটকে চলে আসলাম। এই যে আমার কবুতর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো ওদেরকে একটু খাবার খাওয়াবো আর সাথে ২টা বড় বড় ওইটাকে তো ইয়ের মধ্যে, খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম আবার যে আজকে কি খাবো, সাথে তো কেউ পান্তা ভাত ছিল। তো ভাবলাম যে একটু ডালের বড়া করি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকে আর রুটি খাবো না, ভাবলাম যে অনেকগুলো পান্তা ভাত আছে, তো এগুলো আমি খাবো বলতে কি আমি, মা আর হচ্ছে বাবা, তো এই তিনজনে আজকে পান্তা ভাত খাবো। তো এই তো ডালের বড়াটা বানিয়ে ফেলবো। ডাল সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটাকে ভালো করে বেটে এটাতে সব কিছু দিয়ে দিলাম। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হলে একটা একটা করে সবগুলো ভেজে নিব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আর দেখবেন তাদেরকে বলবো ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে। কী ব্যাপার, আপনারা লাইক দিচ্ছেন না কেন? প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আস্তে আস্তে করে আমি সবগুলো ডালের বড়া ভেজে নিব। তো চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ বাড়িয়ে দিলে ভিতরটা হতে একটু সময় লাগে, তাই একটু কমিয়ে দিলে আস্তে আস্তে ডালের বড়াটা মচমচ করে ভেজে নিব আর ভিতরটা সুন্দরভাবে হবে। তো এই তো সবগুলো ডালের বড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ৩ জন খাবো আর সবটা ভাজিনি, কারণ বাচ্চারা তো আর সকালে উঠে পান্তা ভাত খেতে চায় না। তো ওদের জন্য তো ওই তো আলু ভাজি আর চা করে দিলাম, সাথে ডিম ছিল আল্লাহ। আর হচ্ছে এই তো পান্তা ভাত খেতে বসে পড়েছে প্রায় 10টার দিকে। সাথে 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ না নিলেই নয়, কারণ পান্তা ভাতের সাথে আর মরিচ পেঁয়াজ হচ্ছে এই দুটো হচ্ছে আসল জিনিস। তো এই তো আমি সুন্দর করে মরিচটাকে ভালো করে ফিনিশ করে লবণ নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 11টার দিকে ঘরে মিষ্টি ছিল আর ঘরে দই পেতেছিলাম। সেই দই দিয়ে মিষ্টি খাবো একটি, ভাবলাম যে একটু দই মিষ্টি খেয়ে নিই। তো ঘরে পেতেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অন্য একদিন যখন তৈরি করব আবার শেয়ার করব আপনাদের সাথে ঘরে কিভাবে দই পাততে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে চলে আসলাম। তো যখন রান্না করতে ঘরে আসলাম, রান্নাঘরে চলে আসলাম, তখন ভাবলাম ফোন আসলো যে বাসায় মেহমান আসবে। তো মেহমান আসবে, কী রান্না করব, যাই হোক যা ছিল তাই রান্না করে ফেললাম। এই তো লতি চিংড়ি রান্না করব, সাথে লতি দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা রান্না করব। আর দেখি কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর লতি আমরা 2-3 জন বসে একসাথে কেটে ফেলেছি, আর লতিটা কাটা খুবই ঝামেলা লাগে। যাই হোক, আদা রসুনের পেস্ট ছিল না, তো মা অনেকগুলো আদা রসুন ছুলে রেখেছিল, তো ব্লেন্ডার দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব। সেদিন দেখিয়েছিলাম যে আমার ব্লেন্ডারটা, তো এই ব্লেন্ডার থেকে ফার্স্ট আদা রসুনটা পেস্ট করলাম, তো খুবই খুবই সুন্দর ছিল, এক ইয়াতে ফিনিশ হয়ে গিয়েছে। তো আদা রসুন পেস্ট করার পরে কিছু মশলা বাছতে গিয়ে পুড়ে গিয়েছে, যেহেতু অন্য মনস্ক ছিলাম, মার সাথে কথা বলতেছিলাম, মারি ফেঁকে সবগুলো মশলা পুড়ে গিয়েছে। এই তো আরেক চুলা আমার লতি চিংড়িটা বসিয়ে দিলাম। তারপরে বাবা বাজারে গিয়েছিল, তো মুরগি আনার কথা বলেছিলাম, তো যে 2টা মুরগি নিয়ে আসলো। তো মুরগিগুলোকে ভালো করে কুটে বেছে পরিষ্কার করে নেব, তারপর রান্না করব।
মুরগি কাটা শেষ করে আর মুরগিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করব, যেহেতু বাসায় গেস্ট আসবে। এই তো মশলা কষানোর জন্য আমি চুলায় কষাচ্ছি আর কয়েক দিয়ে গড়গুলো গুছিয়ে নিচ্ছি। গড় গুছালে কি হবে, ছেলেরা একদিক দিয়ে না একদিক দিয়ে সে উলট পালট করে রাখছে আর টিভি দেখছে। যতই বলি যে ঘরগুলো গুছিয়ে রাখি, মেহমান আসবে, তো কিছু কিছু রান্না শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আবার টেবিলে এনে রাখছি আর প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। যেহেতু ঘরে অনেক মেহমান আসবে, তো আমি, আমার বড় আপু আর হচ্ছে ভাইয়ের বউ সবাই মিলে হাতে হাতে কাজ করে নিয়েছি। তো রান্না চলছে আরে ফাঁক দিয়ে বাবুটাকে দেখতে আসলাম যে বাবু কি করছে। তো বাবু হচ্ছে ওর আপু, বড় আপুর কুলে। তা আমি আর ঘরে পাইনি, চলে আসলাম আবার টেবিলের সামনে যে কি করতেছে, রান্না কি সব কমপ্লিট হয়ে গিয়েছিল নাকি। তো এই তো এক এক করে সব রান্না হয়ে গিয়েছিল। বোয়াল মাছ রান্না করেছিলাম, শুটকি বোনা করেছিলাম, লতি চিংড়ি আর মুরগি। আরেক চুলায় গরুর মাংস বসানোর জন্য সব কিছু রেডি করতেছি। এই তো গরুর মাংস বসানোর জন্য মশলা কষাইতে দিয়ে দিয়েছি, কষিয়ে নিব। তো গরুর মাংসটাকে ধুয়ে ভালো করে পানি ঝরতে দিয়েছি। ভালো করে কষিয়ে আমি গরুর মাংসটা রান্না করার জন্য এই তো বসিয়ে দিলাম। যতটা কষানো হবে ততটাই তরকারিটা খুবই টেস্ট বেড়ে যাবে। তরকারির উপরে ডিপেন্ড করে, যতটা আপনি কষাবেন ততটার মানে কষানোর মধ্যেই আপনি মজাটা পাবেন যে কোনো জিনিসে। তারপর হঠাৎ করে বললো খিচুড়ি খাবে, তো কি এর করে আগে ভাত রান্না করে ফেলেছিলাম। তো খিচুড়ি রান্না শেষ করে তো কেউ ভাত খাচ্ছে, কেউ খিচুড়ি খাচ্ছে, যার যেটাই ইচ্ছে সে সেটাই খেয়ে নিচ্ছে। তো গেস্ট আসলো, সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। আর টেবিলে জায়গা হচ্ছে না, তা বাচ্চাদেরকে আবার আরেক সাইডে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে আর টিভি দেখছে। তো খাওয়া শেষ করে বিকেলের দিক দিয়ে তো তরমুজ আনা হলো, তো তরমুজটাকে কেটে নিয়েছি। এর সাথে চুলার চা বসিয়ে দিলাম, আর চা না খেলে তো নয়। তো দুধটা ভালো করে জাল দিয়ে দিয়েছি, দুধ দিয়ে সেমাই রান্না করব। বিকালে নাস্তাটা তৈরি করে নিলাম, সে এই তো গরম গরম পুরি নিয়ে আসলাম। তো বিকালে নাস্তা শেষ করে এই তো বাচ্চা আমার ভাইয়ের বাবুর রুমে চলে আসলাম। তো সেই বাবু নিয়ে বসে আছে, ওর বড় আপু ঘুমিয়েছিল। তার ফাঁক দিয়ে আমি ভাবলাম যে একটু মিষ্টি খেয়ে নেই, মিষ্টি খুবই পছন্দ আমার এই মিষ্টিটা। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।